নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে। তো আমি ভালো আছি। আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা, আজকে আমি চলে এসেছি ব্রহ্মদত্ত ধাম। সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখো, আশা করছি তোমাদের অনেক বেশি ভালো লাগবে। আর এই মন্দিরে কবে ফ্রিতে ভোগ খাওয়ানো হয় সবটাই কিন্তু তোমাদেরকে বলবো, কি করে তোমরা খুব সহজে এই মন্দিরে আসতে পারবে। সম্পূর্ণ ভিডিওটি দেখো, তাহলে কিন্তু বুঝতে পারবে। আর কবে কবে ফ্রিতে ভোগ খাওয়ানো হয় সবটাই কিন্তু এই ভিডিওর মাধ্যমে বলবো। চলো ভিডিওটা শুরু করছি, দেখতে থাকো তোমরা। আর ভালো লাগলে কিন্তু কি করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে। চলো আর বেশি কথা বলছি না, আমার গলাটা পুরো ভেঙে গেছে। মানে কি বলবো, বাবার বাড়ি থেকে এসেছি তো, আর ঠান্ডা লেগেছে প্রচণ্ড। আর এই পরিবেশটা এত সুন্দর, চারিদিকে শুধু মাঠ, বিশাল বড় জায়গা নিয়ে কিন্তু এই মন্দিরটি দেখো, মন্দিরের সামনেই রয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। বিশাল সুন্দর পরিবেশ, এত সুন্দর পরিবেশের মধ্যে মানে কি বলবো, প্রাকৃতিক পরিবেশের মধ্যে এই মন্দিরটি তোমরা দেখো, তাহলে বুঝতে পারবে। আর দেখলে তোমাদের মন চাইবে এখানে আসতে। তো A to Z ইনফরমেশন রয়েছে এই ভিডিওর মাধ্যমে, তোমরা দেখো, বুঝতে পারবে। চলো বেশি কথা বলছি না, এবার শুরু করছি। আমি কিভাবে এই মন্দিরে গিয়েছি তোমরা একবার দেখে নাও, তাহলে তোমাদেরও অসুবিধা হবে না যেতে। তো ফার্স্ট আমি চলে এসেছি নৈহাটি স্টেশনে। তো নৈহাটি স্টেশনে এসে 2 নম্বর প্ল্যাটফর্মে আমি এখন চলে এসেছি, দেখতেই পারছো তোমরা। আর ট্রেনের খবরও হয়ে গেছে, ব্যান্ডেল লোকাল। এক্ষুনি ট্রেন আসবে, যে দেখো এক্ষুনি চলে এসছে ট্রেন। তো এই ট্রেনে করে আমি এখন যাব ব্যান্ডেল। কি করে যাব না যাব তোমরা ভিডিওটা দেখো, তাহলে তোমরা যদি যাও তোমাদের কোনো অসুবিধা হবে না। চলে এসছি আমি এখন নৈহাটি থেকে ব্যান্ডেল। দেখো বন্ধুরা, সকালে কিন্তু ব্যান্ডেল স্টেশনটা একদমই ফাঁকা, সেরকম ভিড় নেই, খুব সুন্দর দেখতেই পাচ্ছ তোমরা, দারুণ কিন্তু। তো অনেক সকালবেলা বাড়ির থেকে বেরিয়েছি, তো এখানে দেখতেই পাচ্ছ তোমরা ঘুগনি বিক্রি হচ্ছে। সত্যি এই ঘুগনিটা দেখার পরে আমি আর থাকতে পারছিলাম না, তো আমিও ঘুগনি খেয়ে নিলাম। খেয়ে ট্রেনে উঠে পড়েছি। তো এখন আমি যাচ্ছি কোথায় তোমরা দেখো, তাহলে তোমাদেরও কোনো অসুবিধা হবে না যেতে। কিন্তু দেখো ট্রেন চলছে এখন। কথা বলতে বলতে আর বাইরের প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে চলে আসলাম বালি স্টেশনে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, ট্রেন ঢুকে পড়েছে বালি স্টেশনে। এই যে দেখো, এই বালি থেকে এবার আমি কি করে যাব বারুইপাড়া, তোমরা ভিডিওটি দেখো, তাহলে তোমাদেরও একদমই সহজ হয়ে যাবে। বালি স্টেশনটি সত্যি খুব সুন্দর। আমি আগে কোনো দিনও এই বালি স্টেশনে আসিনি, আমার জীবনে আমি এই ফার্স্ট আসলাম এই বালি স্টেশনে। তো 1 নম্বর প্ল্যাটফর্মে আমি চলে এসেছি বালি স্টেশনে। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা, ট্রেন ঢুকে পড়েছে। এই ট্রেনে করেই কিন্তু আমি এখন যাব মন্দিরে। আর মন্দিরে গেলে কোন স্টেশনে নামতে হবে বালি স্টেশনে তোমরা একবার দেখে নাও, তাহলে তোমাদের খুব সহজ হবে যেতে। দেখো বালি স্টেশন থেকে আমি ট্রেনে উঠে পড়েছি। আর দেখো বাইরের দৃশ্য খুব সুন্দর, প্রাকৃতিক দৃশ্য দেখতেই পাচ্ছ জানলা দিয়ে। সত্যি যখন নাকি ট্রেন চলে আর বাইরের পরিবেশটা সত্যি আমার ভীষণ ভালো লাগে। দেখতেই পাচ্ছ এখানে কিন্তু বিশাল বড় কিন্তু ঝিল রয়েছে, দেখতে পাচ্ছ। যাচ্ছি এখন, দেখতে দেখতে যাচ্ছি, সত্যি খুব ভালো লাগছে। আর এখন বাজে সকাল 10টা বাজে, 10টার মধ্যে কিন্তু আমি এখন পৌঁছিয়ে যাচ্ছি। কোথায় আসলাম দেখো, এই যে ট্রেন ঢুকে পড়েছি কিন্তু বারুইপাড়া। তোমরা কিন্তু একবার বুঝে নাও কি করে আসবে এই বড় মন্দিরে। তোমরা ফার্স্ট আসবে ব্যান্ডেল, ব্যান্ডেল থেকে তোমরা যে কোনো ট্রেন ধরে কিন্তু চলে আসবে বালির থেকে কিন্তু তোমরা ট্রেন ধরে চলে আসবে বারুইপাড়ায়। যে দেখো আমি কিন্তু এখন পুরো চলে এসেছি বারুইপাড়ায়, যে দেখতে পাচ্ছ তোমরা বারুইপাড়া স্টেশন। সত্যি বারুইপাড়া আমি আর জীবনও আসিনি, আমার জীবনে আমি এই ফার্স্ট আমি আসলাম বারুইপাড়া। বারুইপাড়া স্টেশনটি একদম নিরিবিলি পরিবেশ, খুব সুন্দর এই পরিবেশ। আর সকালবেলা সেরকম এখানে কোনো ভিড়ই নেই। আর দেখতে পাচ্ছ বারুইপাড়া স্টেশন থেকে নেমেই কিন্তু আমি চলে এসেছি অটো স্ট্যান্ডে। তোমরা কিন্তু ভালো করে বোঝো একটুখানি, তোমরা স্কিপ করো না, তাহলে তোমরা বুঝতে পারবে না কি করে আসতে হবে। তো আমি ওখান থেকে টোটো ধরে চলে এসেছি, 15 টাকা ভাড়া নিয়েছে। এই চলে এসেছি আমি এখন টোটো করে ব্রহ্মদত্ত ধাম চলে এসেছি। দেখতেই পাচ্ছ তোমরা কি সুন্দর পরিবেশ, সত্যি প্রাকৃতিক পরিবেশ। এখানে দেখো, এসে দেখি আমাদের আগেই অনেকে এখানে চলে এসছেন। তো
চলো এবার আস্তে আস্তে যাই। আমি আগে কোনো দিনও আসিনি বন্ধুরা, এই কিন্তু ফার্স্ট আসলাম এই মন্দিরে। চলো তোমাদেরকে পুরো ঘুরিয়ে দেখাবো। আশা করছি তোমাদের আজকের ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে। তোমরা একটু ভিডিওটি দেখো, অনেকটা বড় হয়ে যাবে যেহেতু কি করে আসতে হবে না হবে সবটাই কিন্তু আমি দেখাতে দেখাতে যাচ্ছি, যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। দেখো আমি অটো থেকে নেমেই কিন্তু এই রাস্তাটা ধরেই যাচ্ছি, পাশে কিন্তু একটা পুকুর আছে তোমরা দেখতে পাচ্ছ। খুব সুন্দর পরিবেশ এই শীতের সকালে, সত্যি প্রাকৃতিক পরিবেশের মাঝখান দিয়ে হাঁটতে যে এত ভালো লাগে, যে হাঁটে সেই কিন্তু বোঝে। সত্যি এখানে অটো থেকে নামার পরেই মনটা একদম শান্ত হয়ে গেছে। আর সত্যি বলছি বন্ধুরা, এই পরিবেশে মন খারাপ নিয়ে আসলে কিন্তু মন একদমই ভালো হয়ে যাবে। দেখতেই পাচ্ছ কি সুন্দর পরিষ্কার রাস্তা, একদম দেখতেই পাচ্ছ। এই রাস্তা দিয়ে কিন্তু আমি হেঁটে যাচ্ছি। ওই যে দেখতে পাচ্ছ তোমরা মন্দিরটা, বড় মন্দির, আর মন্দিরের পাশে কিন্তু বিশাল বড় মাঠ কিন্তু। আর এই মন্দিরটা পুরো মাঠের মাঝখানে 190 বিঘে জমি নিয়ে কিন্তু এই মন্দিরটা, চারিদিকে কিন্তু বিশাল বড় মাঠ, আর তার মাঝখানে কিন্তু এই মন্দির। চলো তোমাদেরকে পুরো ঘুরিয়ে দেখাবো। তোমরা যারা মনে করছো যে এই মন্দিরে গাড়ি নিয়ে আসবে, 4 চাকা গাড়ি নিয়ে আসবে, তো তোমাদের পার্কিং করার কোনো অসুবিধা নেই। এই মন্দিরের সামনেই কিন্তু পার্কিং করতে পারবে। চলো তোমাদেরকে দেখিয়ে দিই, তাহলে তোমাদের কোনো অসুবিধা হবে না, তোমরা যারা অনেক দূর থেকে আসবে। দেখো আমি কিন্তু চলে এসেছি। আজ দেখো বন্ধুরা কত মানুষ রয়েছে এখানে। আর এখন বাজে সকাল 10টা 10 মতো বাজে। আর দেখতে পাচ্ছ তারা টোটো করে এসছে, তারা কিন্তু এখানে টোটো রাখছে। যারা 4 চাকা গাড়ি নিয়ে এসছে, যে দেখতে পাচ্ছ সামনে কিন্তু গাড়িও রাখা আছে। আমি কিন্তু আস্তে আস্তে এখন পুরো মন্দিরের মানে সামনে চলে এসেছি। দেখতে পাচ্ছ বন্ধুরা অনেক দোকান বসেছে এখানে, খাবারের দোকান। তোমরা যারা মনে করছো অনেক সকালে আসবে, এখানে কিন্তু এসে খেতে পারবে, সকালবেলার টিফিন তোমরা এখান থেকে করতে পারবে। এবার তোমাদেরকে বলি বন্ধুরা, যে এই মন্দিরে কবে ফ্রিতে ভোগ খাওয়ানো হয় সবটাই তোমাদেরকে বলবো এই ভিডিওর মাধ্যমে। A to Z সব ইনফরমেশন তোমরা পেয়ে যাবে। দেখো বন্ধুরা অনেক দূর দূর থেকে এইখানে এসছে সবাই গাড়ি ভাড়া নিয়ে। যারা এসছে গাড়ি ভাড়া নিয়ে, দেখো এখানে গাড়ি রেখেছে। তো আর সামনে কিন্তু ডালা রাস্তা আছে, এখানে বোর্ড আছে যে ডালা রাস্তায় কিন্তু কোনো রকমভাবে কোনো 4 চাকা গাড়ি রাখতে পারবে না, লেখাই আছে বোর্ডের মধ্যে। তোমরা একবার দেখে নাও। ওই যে দেখো এখানে লেখা আছে 3 ও 4 চাকা গাড়ি যে কোনো যানবাহন ডালা রাস্তায় ওঠা নিষেধ। এখানে কিন্তু তোমরা রাখতেই পারবে না। আমি এবার এই ঢালাই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাব এই মন্দিরে। ভিডিওটি বন্ধুরা দেখো, তোমাদের খুব ভালো লাগবে। বারবার বলছি আজকের ভিডিওটা কিন্তু দারুণ হবে। যারা অনেক দূর থেকে এসছেন তারা কিন্তু এখানে বসে আছে। আর যেহেতু এখন সকাল বাজে 10টা 20 বাজে, আর অনেক দূর থেকে যারা এসছেন তারা কিন্তু খাবার নিয়ে এসে কিন্তু এখানে বসে খাচ্ছেন, তোমরা দেখতেই পাচ্ছ। আর দুপুরবেলা হবে ভোগ খাওয়ানো। আর আজকে বৃহস্পতিবারে একদমই ফ্রিতে ভোগ খাওয়ানো হয়, অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর আরেকটা কথা, এই মন্দিরে আসলে তোমরা যত খুশি সেলফি তুলবে, ভিডিও করবে, তোমাদের কখনো বারণ করবে না। তো এখানকার পরিবেশের সঙ্গে সঙ্গে কিন্তু এই মন্দিরে যারা থাকেন তাদের ব্যবহারও কিন্তু সত্যি খুব ভালো। তোমরা দেখতে থাকো বন্ধুরা, তোমাদের ভীষণ ভালো লাগবে। আর আমি কিন্তু সবটাই তোমাদেরকে বলে দিয়েছি এই মন্দিরে তোমরা কি করে আসবে। এই মন্দিরে তোমরা এসে যারা মনে করছো পুজো দেবে, তাহলে কিন্তু তোমরা পুজো দিতে পারবে। এখানে কিন্তু মন্দিরের সামনে কিন্তু ডালা বিক্রি হচ্ছে, তোমরা সব রকমের ডালা এখানে পেয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। এবার আমি চলে এসেছি ডালার দোকানে। আর এই ডালার দোকানটি একদমই মন্দিরের সামনে। এখানে তোমরা কম দাম থেকে বেশি দামের ডালা এখানে পেয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। তো এবার আমি ডালার দোকানের সামনে দিয়েই কিন্তু মন্দিরের ভেতরে ঢুকছি। আর এই মন্দিরের পাশেই কিন্তু রয়েছে এই ডালার দোকান। তো ঢুকে এত ভালো লাগছে না বন্ধুরা, তোমাদেরকে কি বলবো, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে কত ভালো লাগছে। অনেক বড় জায়গা নিয়ে মন্দির। ফাইনালি চলে এসেছি আমি এখন মন্দিরের সামনে পুরোপুরি। আর দেখো এখানে কিন্তু অনেক সিঁড়ি রয়েছে, অনেকেই কিন্তু এই সিঁড়ি দিয়ে কিন্তু মন্দিরের ভেতরে যাচ্ছেন। তো আমিও কিন্তু এখন মন্দিরের ভেতরে ঢুকবো, আর পুরো মন্দির কিন্তু তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। আর তোমাদের কেমন লাগছে বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। অনেক বড় জায়গা নিয়ে এই মন্দির, তো তোমাদের সবটা দেখাতে গেলে কিন্তু
ভিডিওটা অনেকটাই বড় হবে, তো তোমরা দেখতে থাকো বন্ধুরা। আর এখন বাজে 10:30 বাজে সকাল। এই যে মন্দিরের ভেতরে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ একদমই কিন্তু ফাঁকা। তোমরা এই জিনিসটা খেয়াল করো একবার, এখানে কিন্তু এই মন্দিরের সামনেটা কিন্তু একদমই কিন্তু ফাঁকা রয়েছে। যে দেখো বন্ধুরা, এখানে একটা কচ্ছপ রয়েছে, এখানে কিন্তু সবাই পুজো দিচ্ছিলেন। এই যে দেখো, এখানে কিন্তু বসার জায়গাও আছে। আর আজকে আরতি হবে, তো আর কিছুক্ষণ পরেই কিন্তু আরতি শুরু হবে এখানে। আর এই জায়গাগুলো কিন্তু পুরো ফাঁকা রয়েছে। তোমরা ভিডিওটা দেখো বন্ধুরা, দেখতে পারবে যে আর কিছুক্ষণ পরেই কিন্তু এই জায়গা পুরো ভর্তি হয়ে যাবে। মানে ঠাকুরের সামনে আজকে এখন আরতি হবে, যেহেতু আজকে বৃহস্পতিবারে তোমরা যারা মনে করছো আসবে, এখানে আসলে কিন্তু পুজো দিতে পারবে। তো দেখো বন্ধুরা, এখানে এসে কিন্তু ওই যে দেখো প্রসাদ দেওয়া হচ্ছিলো সবাইকে, তো আমি প্রসাদ নিলাম আর কপালে ফোঁটা নিয়েছি। তো যাই হোক বন্ধুরা, এই জায়গাটায় কিন্তু একটু পরেই কিন্তু বিশাল বড় অনুষ্ঠান শুরু হবে। তোমরা দেখতে থাকো। দেখো, আমি কিন্তু পুরো ঠাকুরের সামনে চলে এসেছি। তোমরা যারা মনে করবে যে পুজো দেবে, তাহলে কিন্তু এখানে পুজো দিতে পারবে। দেখো বন্ধুরা, এখানে যারা এসছেন অনেক দূর থেকে, তারা কিন্তু পুজো দিচ্ছে এখানে, দেখতেই পাচ্ছ তোমরা। আর ডালা কিন্তু বাইরের থেকেই তোমরা কিনে এনে পুজো দিতে পারবে। দেখো বন্ধুরা, কি ভালো লাগছে না? আর কিছুক্ষণ পরেই দেখতে পারবে তোমরা যে এখানে কত মানুষের ভিড়। তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো ভিডিওটি। পুরো সামনে থেকে কিন্তু তোমাদেরকে ঠাকুর দেখাচ্ছি। দেখো কি সুন্দর লাগছে। তোমরা এখানে এসে কিন্তু পুজো দিতে হবে। তো দেখতেই পাচ্ছ সামনেটা সত্যি অসাধারণ লাগছে, খুব সুন্দর। তো আস্তে আস্তে কিন্তু ভিড় হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। আমি যখন ফার্স্ট এসেছিলাম তখন কিন্তু এত ভিড় ছিল না। দেখো, কিছু মানুষ নিচে বসে আছে। তো দেখো, এখানে কিন্তু ছেলেদের বসার জায়গা একটা জায়গায়, আর মেয়েদের বসার জায়গা আলাদা। মানে ছেলে মেয়েদের বসার জায়গা পুরোই আলাদা। আর দেখো, এখানে খুব সুন্দর গান হচ্ছিল, আর এই গান শোনার জন্যই কিন্তু সবাই বসে রয়েছে। এখানের মানে কি বলবো বন্ধুরা, এখানে এসে আমার এতটা ভালো লাগছিল না, কি বলবো, দারুণ, খুব ভালো লাগছিল এখানে এসে। তোমরা বুঝতেই পারছো, ভীষণ ভালো লাগছে। এখানে যে গান হচ্ছিল মন্দিরে, তোমাদেরকে গানটা শোনালে আমি ভীষণ খুশি হতাম, আর তোমরা শুনলেও কিন্তু খুব খুশি পেতে। কিন্তু গানটা আমি শোনাতে পারলাম না, যেহেতু কপিরাইট চলে আসবে, তার জন্য আর তোমাদেরকে গান শোনাতে পারলাম না। তো তোমরা যারা মনে করছো যে তোমরা আসবে এখানে, তোমরা কিন্তু অবশ্যই বৃহস্পতিবারে আসবে। বৃহস্পতিবারে আসলে কিন্তু তোমরা এই মন্দিরে অনেক কিছু দেখতে পারবে। তো এতক্ষণ তো আমি ঠাকুরের সামনে ছিলাম, এবার আমি তোমাদেরকে বাইরেটা দেখাবো। এই মন্দির থেকে এবার আমি বাইরের দিকে চলে যাচ্ছি, পুরো বাইরেটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। তোমরা ভিডিওটি দেখো, তাহলে বুঝতে পারবে যে বাইরেটা কত বড় জায়গা নিয়ে এই মন্দিরটি, অনেক বড় জায়গা নিয়ে। আর সত্যি এই মন্দিরের চারপাশের পরিবেশটা সত্যি খুব সুন্দর, গ্রাম্য পরিবেশের মধ্যে কিন্তু এই মন্দিরটি তোমরা দেখতেই পাচ্ছ, খুব সুন্দর। দেখতে থাকো বন্ধুরা মন্দিরটি তোমরা।
আর এটা এটা শুধু 10 টাকা করে দেওয়া হয়। 10 টাকা, আর এটা এটাও 10 টাকা। 10 টাকা, আর এটা হচ্ছে এটা 101 টাকা। এটা 101 টাকা দাম আছে। আপনি দৈনিক বসেন দাদা? হ্যাঁ, প্রতিদিনই বসেন। পুরো মন্দির তোমাদেরকে এতক্ষণ ঘুরিয়ে দেখালাম। তোমাদের কেমন লাগলো বন্ধুরা? তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। জানি তোমাদেরও ভীষণ ভালো লেগেছে, আমার যেমন ভালো লেগেছে। তো দুপুর হয়ে গেছে, 1:30টার পরেই কিন্তু এখানে সবার জন্য ভোগ রান্না হচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ খিচুড়ি প্রসাদ। আজকে বৃহস্পতিবারে তোমরা যদি মনে করো এখানে আসবে, তো এখানে পুরোপুরি ফ্রিতে ভোগ খাওয়ানো হয়, কোনো রকম কোনো পয়সা নেওয়া হয় না। বিনামূল্যে এখানে সবার জন্য ভোগ রান্না হচ্ছে, দেখতেই পাচ্ছ। এবার আমি চলে এসেছি শিব মন্দিরে। এই মন্দিরে কিন্তু শিব মন্দির আছে, তার সঙ্গে কিন্তু গণেশ মন্দিরও আছে, গণেশ ঠাকুরও কিন্তু আছে। চলো এবার আমি শিব মন্দিরের ভেতরটা ঢুকে পড়েছি। দেখো বন্ধুরা, শিব মন্দিরের ভেতরটা খুবই সুন্দর, তোমরা দেখতেই পাচ্ছ। এই যে দেখো ভোলে বাবা এখানে রয়েছে, দেখতেই পাচ্ছ। দেখো এখন আরতি হচ্ছে। আর এবার আমি চলে এসেছি মূল মন্দিরের ভেতরে, তোমরা দেখতেই পাচ্ছ। যখন আমি এসছিলাম তখন কিন্তু এত মানুষ ছিল না, 4-5 জন কি 10 জন মতো বসেছিল। আর এখন দেখো বন্ধুরা, এই জায়গাটা পুরো মানুষের, মানে শুধু মানুষ আর মানুষ, দেখতেই পাচ্ছ। দেখো কোথায় চলে এসছে মানুষ বসতে বসতে। তো সত্যি বন্ধুরা, ফার্স্ট যখন এসেছিলাম তখন এত মানুষ ছিল না, তোমরা ভিডিওর মাধ্যমে দেখতেই পেলে। আর এখন দেখো কত মানুষ হয়েছে। এই মানুষগুলো অনেক দূর দূর থেকে এসছে। তো তোমরা যারা মনে করছো তোমরাও আসতে পারবে। দেখো এই ভেতরে জায়গাটা এত বড়, তোমরা দেখো এখানে কিন্তু হাজার হাজার মানুষ বসে আছে। খুব সুন্দর গান হচ্ছিল, তোমাদেরকে গানটা যদি একবার শোনাতে পারতাম তোমরা ভীষণ মানে ভালো লাগতো, তোমাদের খুব ভালো লাগতো, খুব আনন্দ পেতে। কিন্তু বন্ধুরা তোমাদেরকে দেখাতে পারলাম না, গানটা শোনাতে পারলাম না, যেহেতু কপিরাইট চলে আসবে। একটা ভিডিও করতে বন্ধুরা অনেক কষ্ট করে একটা ভিডিও করতে হয়, সেই ভিডিওতে কপিরাইট চলে আসলে সত্যি অনেক কষ্ট হয়। তো যাই হোক বন্ধুরা, তোমাদেরকে আমি ভয়েসটা পরে এসে দিচ্ছি। আর আমিও কিন্তু বসে আছি এখানে আর গান শুনছিলাম, খুব ভালো লাগছিল বন্ধুরা। এখানে আসার পরে যে একটা এতটা মনের মধ্যে মানে কি বলবো তোমাদেরকে, শান্তি এসেছিলো, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। দেখো এখানে হাজার হাজার মানুষ কিন্তু বসে আছে। তো 1:30টা পর্যন্ত কিন্তু এখানে গান হয়েছে, 1:30টার পরেই কিন্তু এখানে ভোগ খাওয়ানোর জন্য লাইন দিতে হবে। এবার তোমাদেরকে কি একটা কথা বলি, এখানে যারা বসে আছেন তারা কিন্তু প্রত্যেকে, মানে আমি, মা আর যারা বসে আছে তারা কিন্তু যে লাইনে গিয়ে দাঁড়িয়ে পড়বে তারপরে যে প্রসাদ খাবে সেটা কোনো কথা না। এখানেই এই মন্দিরের ভেতরেই কিন্তু দেখো যা মানে লাইন দিতে হয়েছে ভোগ খাওয়ার জন্য, কুপন নিতে হবে। তো দেখো আমিও কিন্তু লাইনে দাঁড়িয়ে পড়েছি। আর এখানে কিন্তু বিশাল বড় লাইন পড়েছিল, ছেলেদের লাইন আর মেয়েদের লাইন কিন্তু আলাদা ছিল। আমি দেখো চলে এসেছি, আর দেখো কুপন দিচ্ছে এখানে। আর কুপন দেওয়ার আগে কিন্তু এখানে প্রসাদ দেওয়া হচ্ছে, মানে প্রসাদটা খেয়ে কুপনটা নিয়ে তারপরেই কিন্তু গিয়ে লাইনে দাঁড়াতে হবে আর এখানে নমস্কার করতে হবে। তো এখানে কুপন দিচ্ছে সবার জন্য কিন্তু একই নিয়ম, দেখতেই পাচ্ছ এখানে কুপন দিচ্ছেন একজন। তো এখান থেকে আমিও কুপন নিয়ে নিলাম। আবার কিন্তু কুপন দেওয়ার আগে প্রসাদও দিচ্ছিল। প্রসাদ নিয়ে কুপন নিয়ে এবার আমি চলে যাচ্ছি যেখানে প্রসাদ খাওয়ানো হবে সেখানে গিয়েও লাইন দিতে হবে। দেখো ছেলেদের লাইনটা তোমরা একবার দেখো কত বড় লাইন হয়েছে। আর দেখো বাইরেও কিন্তু লাইন পড়েছে, দেখতেই পাচ্ছ। তো আমি এখন চলে যাচ্ছি প্রসাদ খাওয়ার জায়গাতে। তো এখানে এসেও কিন্তু লাইন দিতে হবে। দেখো বন্ধুরা, আমি কিন্তু এখানে এসেও লাইন দিয়েছি। তো এবার মানে ফার্স্ট ব্যাচে এখন বসতে হবে খাওয়া, মানে প্রথম ব্যাচে। দেখো বন্ধুরা, আমি কিন্তু এখন খাওয়ার জায়গায় চলে এসেছি। দেখো বন্ধুরা, এখানে সব খিচুড়ি ভোগ রান্না করে রাখা হয়েছে। অনেক হাজার হাজার মানুষ যদি আজকে আসে কেউ ফিরে যাবে না, সবার জন্য রান্না এখানে হয়েছে। দেখো বসে পড়েছে সবাই প্রসাদ খাওয়ার জন্য, আমিও কিন্তু বসে পড়েছি। দেখতেই পাচ্ছ কত বড় জায়গার মধ্যে মানে বসার জায়গা করা হয়েছে। খুবই ভালো লাগছে দেখে বন্ধুরা, ভীষণ ভালো লাগছে।
তোমরা যারা আসবে অবশ্যই কিন্তু বৃহস্পতিবারে আসবে, তাহলে কিন্তু তোমরা এখানে এসে ভোগ খেতে পারবে। এমনি দিনই কিন্তু এখানে ভোগ খাওয়ানো হয় না, শুধুমাত্র বৃহস্পতিবারেই ভোগ খাওয়ানো হয়। এই যে দেখতে পাচ্ছ এখানে কাগজের থালা দিয়ে দিয়েছে, আর দেখো খিচুড়ি প্রসাদ দিচ্ছেন সবাইকে। দেখো আমাকেও কিন্তু দেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। এবার তোমাদেরকে একটা কথা বলি, এই খিচুড়ি প্রসাদটা সত্যি বলছি বন্ধুরা, এত ভালো লেগেছে না খেতে, এত ভালো হয়েছিল না। আমি সবসময় শুনি যে প্রসাদ সবসময় ভালো হয়, সত্যি বন্ধুরা এই প্রসাদটা সত্যি অমৃত ছিল, দারুণ লেগেছিল। খিচুড়ি প্রসাদ দারুণ লেগেছিল আমার। এই মন্দিরে এসে ভোগ খেয়েছি, ভোগ খেতে আমার খুব ভালো লাগে। এমনি কিন্তু আমার দুর্গা পুজো, কালী পুজো, যত পুজো হোক না কেন, মণ্ডপের সামনে যদি প্রসাদ দেয়, এই প্রসাদ সত্যি খুব ভালো লাগে। বাড়িতে যতই আমরা ভালো করে অনেক মশলা সবজি দিয়ে আমরা খিচুড়ি বানাই না কেন, টেস্ট হয়ই না, কিন্তু মন্দিরে এসে আর ঠাকুরের ভোগের একটা অন্যরকমই স্বাদ থাকে। সত্যি ভীষণ ভালো লাগছিল, খিদেও পেয়েছিল দুপুরবেলা, পুরো পেট পুরে খিচুড়ি খেয়ে নিলাম, খুবই ভালো লাগলো আমার, ভীষণ ভালো লেগেছে। তোমরা আসলে তোমরাও কিন্তু খেতে পারবে। তো প্রসাদ খেয়ে পাশে কিন্তু জলের কল ছিল, যে ওই যে দেখতে পাচ্ছ তোমরা, এখানে সবাই হাত ধুয়ে নিচ্ছে, আমিও কিন্তু এখানেই হাত ধুয়ে নিয়েছি। এই মন্দিরে কিন্তু আবার খাবারের জলও কিন্তু আছে, কোনো অসুবিধা হবে না। পুরোটাই কিন্তু তোমাদেরকে আমি ঘুরিয়ে দেখালাম এই মন্দির। তো এখন আমি চলে এসেছি গণেশ মন্দিরে। আর কটা থেকে খোলা? মন্দির সকাল 7টা থেকে খোলা হয়। আর সকাল 7টা থেকে কটা পর্যন্ত? সকাল 7টা থেকে 1টা পর্যন্ত। আর বিকেলে? বিকেল 3টে থেকে নিয়ে 8টা পর্যন্ত। বৃহস্পতিবার। আর এতে কি আলাদা করে কুপন কিছু লাগে বৃহস্পতিবারে? কেমন লাগলো বন্ধুরা তোমাদের আজকের ভিডিও, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভোগ খেয়ে আসলাম, ভোগটা এত ভালো লেগেছে কি বলবো, সত্যি ভাগ্য না থাকলে এরকম ভালো জায়গায় আসা যায় না। সত্যি অনেক ভাগ্য করে আমি আজকে এই জায়গায় এসেছি। 1 বছর ধরে ভাবছি আমি আসবো করে, কিন্তু আসা হয় না। সত্যি ঠাকুর না চাইলে কখনো আসা যায় না এরকম জায়গা। আর অনেক দিনের ইচ্ছা ছিল এখানে আসবো, তো সেই জায়গাটা এসেছি, ভোগ খেলাম। আজকে হাজার হাজার মানুষ কিন্তু এই মন্দিরে ফ্রিতে ভোগ খেয়েছেন, তো সত্যি খুব ভালো লাগলো। তো তোমরা এরকম ভালো ভালো ভিডিও দেখতে যদি চাও, তাহলে কিন্তু তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, তাহলে কিন্তু তোমরা ঘরে বসে কোনো খরচা করতে হবে না, তাহলে কিন্তু তোমরা এরকম ভালো ভালো ভিডিও দেখতে পারবে। তো তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, পুরো অল করে রাখবে, যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমরা ঘরে বসে দেখতে পারো এরকম সুন্দর সুন্দর জায়গা, সুন্দর সুন্দর মন্দির এরকম। তো ভিডিওটি এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, আবারও আসবে একটা নতুন ভিডিও নিয়ে। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য।